নাম 115 নম্বর আয়াত খুব ভালো করে শিখে খেয়াল করবেন। এখনই সেই শিক্ষাটা আসবে, এটা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। শুধু এসেছেন চলে যাবেন না। এই জন্য আমি মাহফিল করি না। আমি কিছু দেব এমন যেটা কোরআন হাদিসের সাথে মিলে গেলে আপনাকে নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কথা বলেন না কেন? এখানেই রেখে চলে যান, তাহলে আপনার ওয়াজ শুনতে আসার দরকার কি? বলেন তো, বাড়ি নিয়ে যাবেন কিনা? এই বাড়ি নিয়ে যাবে না? আওয়াজ পাওয়া যাচ্ছে না। যাবেন? রব্বুল আলামিন 1 নম্বরে বলেন আমার কোরআনে যত তথ্য আছে সব সত্য। 2 নম্বরে যত তথ্য আছে সব ইনসাফপূর্ণ। 3 নম্বরে আমার কথা কোনদিন রদ বদল হবে না, পরিবর্তন হবে না। আল্লাহর কথা যেহেতু পরিবর্তন নেই, আপনি বারবার এসেছিলেন, এই জন্য আপনার কনসিডারের কারণে আল্লাহ কমিয়ে দিয়েছেন। আল্লাহ যেহেতু ওটা লিখে ফেলেছেন একবার, ওটা আর পরিবর্তন রদ বদল হয় না। আপনার উম্মতদেরকে বলে দেবেন, যদি তারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে শিক্ষা নিয়ে পড়তে পারে, আর 1 মাস রোজা যদি হক আদায় করতে পারে, আল্লাহ পাক তাদেরকে 6 মাস রোজা রাখা 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। সেই উম্মত আমরা, সেই রোজা আমাদের সামনে। বগুড়াবাসী, এখান থেকে 3 নাম্বার যে কায়দাটা লা মুবাদদিলা লিকালিমাতি, যেটা জিবরাইল আলাদা ভাবে শুনিয়েছেন, হে নবী আপনার শুধু কনসিডারের কারণে আল্লাহ কিন্তু কমিয়েছে, কিন্তু সওয়াব কমাবে না। যদি 5 ওয়াক্ত হক আদায় করে পড়তে পারে, রোজা রাখতে পারে, আমি আল্লাহ ওইটাই রাখবো যেটা আগে দিয়েছিলাম। কারণ আল্লাহর কথায় কোনো পরিবর্তন, জোরে বলা লাগবে, আল্লাহর কথায় কোনো পরিবর্তন না। বাংলাদেশের এমন এমন রায় আমরা 15 বছরে দেখলাম যেটা পরিবর্তন অলরেডি হয়। কথা বলছে না কেন? এটি আজহারুল ইসলামের রায় দিয়েছিল, যারা শুনলাম নাকি কিয়ামত হয়ে গেলেও পাল্টাবে না, অথচ 3 দিন আগেই পাল্টিয়ে গেছে।